বেরিয়ে পড়েছি এখন। বেসিক্যালি যাচ্ছি আমার মামার বাড়িতে। ওখানে খুব ভালো চড়কের মেলা হয়, খুব ভালো বলতে খুব বড় করে চড়কের মেলা হয়, ছোট থেকে আমরা দেখে আসছি। চড়কের মেলাটা অনেকটা মানে অনেকের জায়গায় মানে চড়কের মেলা আর চৈত্র মেলা কি একই জিনিস না, মানে আলাদা আলাদা। কারণ চৈত্র মাসে অনেক জায়গায় চৈত্রের মেলা হয়, আমাদের এখানে যেমন চৈত্রের মেলা হয়। আমাদের ওখানে চড়কই বলে, মানে তাহলে হয়তো গেলে মানে দেখতে পাবে। হ্যাঁ, আমি গেছি তোমাদের মেলাতে, অনেক বড় করে, আমাদের এখানে তো ছোট করে হয়। বাট তুমি এখনো ঠাকুর দর্শন করোনি। না, আমি শুধু তোমার ওই ভিডিওতেই দেখেছি। আমাদের ওখানে শিব ঠাকুর ওঠে, মানে কি করে বোঝাবো নদী তোমাদের। থেকে। হ্যাঁ, নদী থেকে শিব ঠাকুর ওঠে, ছোটবেলা থেকে এটা দেখে এসেছি। মানে এটার স্টোরিটা অনেক বড়, বলতে গেলে তোমাদের ছোট করেই বলি। ছোট্ট থেকে আমি দেখতাম, মানে একটা কি বলে নোড়া, তোমরা বুঝবে কিনা, মানে একটা পাথর, এরকম নদীতে পাথর থাকে হ্যাঁ, পাহাড়ি এলাকায়, ওরকম ওরকম একটা পাথর থেকে আস্তে আস্তে মানে একটা মূর্তি তৈরি হয়েছে, মানে পুরো একটা ঠাকুরের মূর্তি, যেটাকে আমাদের ওখানে পুজো করা হয়। ইভেন ভীষণ জাগ্রত। যাই হোক, তো ছোটবেলা থেকে আমি শিবের মাথায় জল ঢালতাম। তার জন্য আমি এই যে এত সুন্দর একটা বর পেয়েছি বলতে পারো। বাবার আশীর্বাদের জন্যই আমি এত ভালো একটা বর পেয়েছি। তো আমি লাস্ট ইয়ার শুধু বাবার মাথায় জল ঢালতে পারিনি। তো এবার যাওয়ার কারণেই একটাই, মানে মন খুব চাইছে। আর আজকে নীল ষষ্ঠীও, আমাদের বেরোনোর কথা ছিল একটু আগে, মানে অনেকক্ষণই আগে, বাট আমরা লেট করেছি বিকজ আমার না পরপর শুট চলছিল। তো আমি ভীষণ টায়ার্ড ছিলাম, ভাবলাম যে যখন বাবার মাথায় কালকেই জল ঢালবো, তাহলে আজকে একটু লেট করেই বেরাই। আমার মামার বাড়িতে যেতে গেলে মোটামুটি আমাদের ছোটখাটো একটা ট্যুর হয়ে যায় দুজনে। 3 ঘন্টা লাগে। নতুন রাস্তাটা হওয়ার পর থেকে কতক্ষণ দেখাচ্ছে বাকি? মানে আমি তো বাড়ি থেকে যখন ম্যাপ অন করেছি তখন দেখি বলছে 2 ঘন্টা 2 মিনিট। ঠিক আছে, আমি হচ্ছে আমি ভুল লোকেশন দিলাম, কারণ মানে আমি মেন জায়গাতে যেতে পারি, ওখানে না তোমাদের একদম যে জায়গাটা ওইখানে না গলি গলি তো প্রচুর, আমি গুলিয়ে ফেলি, এই জন্য আমি প্রতিবার ম্যাপ দিয়ে যাই। ঠিক আছে, তো আমি পেয়েছি 2 মিনিটে, 2 ঘন্টা 2 মিনিট, 1 ঘন্টা কম। আমি ভাবলাম হয়তো আবার ওকে বাবিনকে বললাম যে ওখানে তোমাদের ওখানে কি আবার রাস্তাঘাট কি ঠিক হয়ে গেছে, কারণ একদম বাড়ির সামনেটা কিছুটা জায়গা আছে 10-15 কিলোমিটারের মতো খুবই খারাপ রাস্তা। তো ওখানে ওইটুকু জায়গায় না অনেকটা সময় লেগে যায়, প্রায় 40-45। খুবই খারাপ রাস্তা। হ্যাঁ, খারাপ রাস্তা, যেটা খারাপ রাস্তা সেটা খারাপ রাস্তা। তো এবার ওইটুকু যেতে 40-45 মিনিট মতো লেগে যায়। এবার ওই আমি আবার জিজ্ঞেস করলাম তো ওখানে মনে হয় ভোটের জন্য রাস্তা রাস্তা ঠিক করে দিয়েছে, এই জন্য এত কম সময় লাগবে। তোমাদের রাস্তাটা একবার দেখাই আগে। আমি- এই রাস্তাটা নতুন হয়েছে এই রাস্তাটা আমি প্রথমবার এলাম, হেভি করে দিয়েছি রাস্তাটা। যাচ্ছি ওই একদিনের জন্যই, বলতে পারো কি, মানে একদিনের জন্যই যাচ্ছি। পয়লা বৈশাখে প্রতি বছর আমাদের দোকানে পুজো থাকে, যার কারণে আমি মামার বাড়িতে এই মেলাটাতে যেতেই পারি না, বিয়ের পর থেকে যেতে পারছি না। তো আমাদের কালকেই আবার ফিরে আসতে হবে। এটা একটা খারাপ লাগছে। পয়লা বৈশাখের দিন ওখানে ভীষণ ভিড় হয় আর খুব মজা হয় মেলাতে, বাট থাকতে পারবো না, কি আর করা যাবে। আজকে আমি একটু বউ সেজেছি, শাখা পলা পরে, পায়ে আবার নুপুরও করেছি। কি এনেছি? পেয়ারা মাখা। এটাকে আবার খেতে খেতে যাব নাকি গিয়ে খাবো লাঞ্চ করে? এটা আবার কি এনেছো? এটা হচ্ছে হ্যাঁ, তোমার জন্য এনেছি, এটা আনিনি, তোমার জন্য অন্য এনেছি। বাচ্চা 3টের জন্য এটা এনেছি। তুমিও তো বাচ্চা হয়ে গেছো। আমি তো চৌবাচ্চা। আর তোমার আর দিদির জন্য আলাদা এনেছি। খেও না এসব বাবি, আমি খাবো না। টেস্ট করে দেখো। না আমি খাবো না। আরে হেভি খেতে, আরে খাবো না। আরে হেভি খেতে, মাই বলছি। ऐसा मत करो मेरी जान। तोबा तोबा सारा मूड खराब कर বাজে दिया। খেতে। দেখ, এনার্জি চলে এসছে আমার। বাবা
আমরা অলমোস্ট চলে এসেছি। আর কতক্ষণ লাগবে? 10 মিনিট। 10 মিনিট। ভাবি আমাকে কেমন লাগছে বললে না? হ্যাঁ বললাম ভালো না। ভালো বললে তো এই রিঅ্যাকশন আসতো না। ব্লগের এন্টারটেইনমেন্টের জন্য বললাম ভালো না। এবার সত্যি বলো যে কেমন এটা দেখতে vlog লাগছে বন্ধ হলে আজকে বলো। আমাকে। ব্লগ বন্ধ হলে বলো। সবার সামনে সবসময় বেশি কমপ্লিমেন্ট করতে মাথায় চেপে বসে। আচ্ছা এই ব্যাপার। এবার থেকে ঠিক আছে, আর জিজ্ঞেসই করবো না, তাহলেই হয়ে যাবে। এরকম কালকে চুলদারি কাটার পর বা রং করার পর তোমাকে তোমার চোখেই বললো না কি করেছি। তুমিও তোমাকে বলে আমি কালকে শুট থেকে এসেছিলাম, টাইম কখন পেয়েছি তোমাকে বলিনি, তাই সেটা নিয়ে তোমার আজকে এত সকালে time অভিমান। পাওনি। কিন্তু ঘুম থেকেই লেট করে উঠলাম ভাবি। আরে গাড়িতে তো উঠেছো তারপরে উফ, গাড়িতে উঠে কি রাস্তাটা কত ভালো, একবার দেখো তোমরা। ভালো না? তোমার ভালো লাগে এখানে এসে? সেটা রাস্তা ভালো থাকলে ভালো লাগে। রাস্তা যখন যেইটুকু জায়গাগুলো খারাপ থাকে ওইখানে গাড়ি চালাতে ভালো লাগে। পুরো পুরো ঝঞ্ঝনা হয়ে যায় গাড়ি, এত খারাপ। তোমরা একটা জিনিস দেখবে, আমরা যাচ্ছি একদিনের জন্য, মানে একটা রাতের জন্য। তোমাদেরকে লাগেজটা একবার দেখাই। এই দেখো, এই যে পুরো একটা সুটকেস। আবার বলছো বেশি নিইনি। তুমি সুটকেসটা কেন নিয়েছো? কালকে পুজো দেওয়ার জন্য তুমি শাড়ি ফাড়ি নিয়ে এসেছো, সেটার জন্য। যদি শাড়ি না নিতে তাহলে তো আর বেশি লাগেজ হতো না। আর তার মধ্যে আমাদের অ্যানিভার্সারি অ্যালবামটা নিয়ে আসা হয়েছে, ওটা তো গাড়ি নিয়ে এসেছি যখন, আমার বইতে কি অসুবিধা? এটা দিদারা দেখতে পারবে, কারণ দেখেনি এখন অবধি। আর কি একটা বেশ নিয়ে এসেছি, আর যে জিনিসপত্রগুলো মা বাড়ির জন্য নিয়েছি ওগুলো তো দিয়েই আসবো, ওগুলো তো আসার সময় আর থাকবে না। আমার জিভে জল চলে আসছে, আমি কতক্ষণ এটাকে খাবো। শুধুমাত্র লাঞ্চ করিনি বলে এটাকে আমি খেতে পাচ্ছি না, না হলে এতক্ষণ আমি খাওয়া শুরু করে দিতাম গাড়ির ভেতরে। এখনো বসেনি দোকানপাট, রাতে ভালো করে বোঝা যাবে। এখান থেকে স্টার্ট হচ্ছে গাইস, এখান থেকে। এটা মন্দির তো। এটা আমার স্কুল। কি করে যা চলে গেল, তোমাদেরকে আবার যখন আসবো তখন দেখাবো। চলে এসেছি হুম। ফাইনালি। কিন্তু এখানকার কুকুরগুলোর সাথে একটু বুঝে দাদুকে কামড়ে দিয়েছে। তো কি তাই বলে কি আমাকেও কামড়ে দেবে? বলা যায় না, দাদু সারাক্ষণ ওকে খেতে দেয়, এই করে ওই করে, দাদুকেই কামড়ে দিয়েছে। তুমি কে? गजब बेइज्जती है। আজকের আমার আউটফিট দেখাতে ভুলে গেছিলাম, তাই তোমাদের এখন দেখিয়ে দিলাম। এটা আমার ভীষণ ফেভারিট একটা সালোয়ার। সবই তো বুঝলাম, তুমি হাতে পেয়ারাটা নিয়ে ঘুরে বেড়াচ্ছ কেন? মানে এটাকে আমি খাবো। ফাইনালি हम लोग आ गए। আমরা পৌঁছে গেছি। আগে আমরা লাঞ্চ করিনি, প্রচুর খিদা পেয়েছে। প্রচণ্ড তারপর তোমাদের খিদে সাথে পেয়েছে। দেখা হচ্ছে। একটা জিনিস তোমাদের দেখাই, আঙুর এখন এগুলো বড় হয়নি, ওইদিকে হয়েছে না আরো? হ্যাঁ হয়েছে, কিন্তু বড় হয়নি, এখন সবে সবে হয়েছে। तोबा तोबा थारा मूड खराब कर दिया। প্রচন্ড টক, এখনো ছোট রয়েছে। এটা বড় হতে হতে অনেক টাইম লাগবে। ভিডিও এটা হলো ডিমের কোরমা, আমি রান্না করেছি। 2000 years later. পাঞ্জাবিটা খাই ভালো লাগে। কোনটা? আরে ওই যে অনেক রকম ইয়ে থাকে না, ওই যে সংসারের জিনিসপত্র নিতে এসেছি। কত? আমি তো 250 হিসাব করলাম। কি কি কিনলে তুমি বাবা? এই যে এখানে কোথায় গেল? কোথায় সেটা? হলো সংসারের জিনিসপত্র নেওয়া। আমার দুটো জিনিস খুব ইচ্ছা ছিল, নিয়ে নিয়েছি। এই কালো ওই প্লেটটাও ভালো লাগে, দেখো কালো। আমাদের শপিং হয়ে গেছে মেলা থেকে, এখন আমরা খেতে যাবো। খিদা পেয়েছে। কি নিলে? ঠাকুরের প্লেট, ঠাকুরের গ্লাস। আমার অনেক দিন থেকে ইচ্ছা ছিল আমাদের ঠাকুরের আসনে থাকবে, বেসিক্যালি আমাদের আছে, বাট সব অনেক সময় দিন হয়ে হ্যাঁ গেছে। হ্যাঁ আর হ্যাঁ। এটা হচ্ছে নন্দী, ছোট্ট একটা। আর খুব সুন্দর সুন্দর থালা নিয়েছে সব। মেলাতে এসছি, ফুচকা তো খেতেই হবে। আমি আর কিছু খাবো না, শুধু ফুচকাই খাবো।
আর ভাই আর পাপা, ওরা ভাই পাপা বাবি তিনজনে মিলে এরা মোমো খাচ্ছে আর পিৎজা খাচ্ছে। বাড়ি থেকে নিয়ে আসছি। আর আমরা তিন বোন আয় আয়। মেয়েরা মেলা এসছি, ফুচকা খাবো না, এটা কি হতে পারে? হ্যাঁ, আমরা ফুচকা খাচ্ছি। একটু বেশি করে ঝাল দিয়ে মাখবেন কাকু। হ্যাঁ যেমন লাগবে সেরকম দেবো। হ্যাঁ ঠিক আছে। স্মেলটা তো ভালোই বেরিয়েছে, ঠিক আছে না? প্রচন্ড ঝাল। বল, আমি আর খাবো না, হয়ে গেছে। আর একটা চাটনি আমি স্পেশাল। চাটনি খেয়েছি, একটা স্পেশাল খেয়েছি দুখানা চাটনি খেয়েছি। আর একটা স্পেশাল। কত হলো কাকু? আজকে ঝোল গড়ি গড়ি করতে হবে। তিনজন মিলে 70 টাকা ফুচকা খেয়ে নিলে। মাত্র 10 টাকায় চারটে ফুচকা মেয়েদের কিছু হয়? মুখে তো আর জায়গা নেই গো, কোথায় ঢোকাবে আর? ওই দেখো আবার এদিকে এসে আসছে। না। তুমি সব এরকম তোমার পিজ্জা যত খাবার মোমো ডায়েট যত কিছু খরদায় গিয়ে শ্বশুর বাড়িতে, বাপের বাড়িতে এসে এই যে মেলা। আমাদের খরদায় মেলা নেই। হ্যাঁ, হ্যাঁ। খর্দায় তো বোনেরা পাবে না। খর্দায় শুধু বরের সাথে মেলা দেখবে, বোনেরা তো পাবে না। ये बड़ी अच्छी बात कही आप। মানে খাওয়া কাকে বলে? চোখ নাক মুখ কুচকে তারপর খাচ্ছে। আর এই যে ওর ছেলের অবস্থা। रोम रोम भाइयों। আমাদের এত খেয়ে ফেলেছি যে আমরা হাঁটতে পারছি না। এখন এদের সবার ডেজার্ট টাইম চলছে। यार भाई हाथ में बहुत खुजली हो रही है। अरे तुम्हारा भाई जिंदा है ना तो पैसे की कोई चिंता मत करो। এদের সবার কমিউনিকেশন দেখো, মানে মোটু আর পাতলু। এই দেখো না পেছনে লোক আছে। কালু ওটা কালু। निकल जा, नहीं तो मैं इसको भी नहीं छोड़ूंगा। ওই মেয়েটা কেন দেখাচ্ছে দাদার দিকে বারে বারে? কে দেখাচ্ছে দাদার দিকে? সকলের পরিচিত উষা ঠিক আছে, দেখুক আমার বরটা একটু হ্যান্ডসাম। এই দেখো এখানে কি বলছে তোমার শালি। আনবার মতন ভগ্নি বলছে ওই মেয়েটা কেন আমার দাদার দিকে তাকাবে? আমি বললাম আমার বরটা একটু হ্যান্ডসাম। আপনার এলাকার আমারে কেউ কিছু কিনে দেয়নি, রাগ হয়েছে। আমার সোনা গো, আমাকে কেউ কিচ্ছু কিনে দাওনি। सुना गो हमार। সোনা গো, আর আমিও তো কিছু নিইনি। এত খেলি, খেয়ে দিয়ে তো উঠতে পারছিস না, সেটা বল। হ্যাঁ কি খেলাম, আমার দাঁতের কর্নার লেগে রয়েছে। কিনে দিইনি কিন্তু দোকানে ঠোঙা নিয়ে বেরোলো। এগুলো ফ্যামিলি। এই যে তুমি যে আমাকে ঠোঙাগুলো ধরালে এগুলো কার? আমাদের ভাই মিসেস গুলিয়া। আইসক্রিমটা অনেকদিন খেতে ইচ্ছা করছে।